নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব আমাদের এই খোড়ে নদীর জ্যান্ত জিওল মাছ। এর মধ্যে জিওল মাছ আছে, জিওল মাছটা ভাপা করব। এখানে দেখুন, এর মধ্যে কয়েকটা ট্যাংরা আছে, জিওল আছে, বাম আছে। ভিডিওটা দেখবেন। এবার এই মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে। আর প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে। মাছগুলোতে মশলা মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো জিরে আর ধনে একসাথে বাটা আছে দেব, পরিমাণ মতো আদা বাটা দেব, কাঁচা লঙ্কা বাটা দেবো পরিমাণ মতো। আর কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। কয়েকটা রসুন থেতো করে রেখেছি, এই রসুনটা দেবো। আর এই জিওল মাছটা ভাপার জন্য আমি সর্ষের তেল দেবো। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে আগে মাখিয়ে নেব। মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা টিফিন বাটির মধ্যে মাছটা তুলে নেব। এই প্লেটটা ধুয়ে আর হাতটা ধুয়ে এই জলটুকু আমি এই টিফিন বাটির মধ্যে দিয়ে দেব। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার টিফিন বাটির ঢাকনা দিয়ে আটকে দেবো। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি টিফিন বক্সে জিওল মাছটা ভাপাবো। আর জলটা দিয়েছি টিফিন বাটিতে যাতে না ঢুকে যায়, সেইভাবে জলটা দিয়েছি টিফিন বাটির নিচ পর্যন্ত। একটা শিলনোড়া চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবো, দিয়ে জলটা যতক্ষণ শুকিয়ে আসবে ততক্ষণ ফুটিয়ে নেবো। তাহলে মাছটা আমার ভাপা হয়ে যাবে। আমার জিওল মাছ ভাপাটা হয়ে গেছে। আর দেখুন, কড়াইয়ের জলটা পুরো শুকিয়ে নিয়েছি। এবার টিফিন বাটিটা ঠান্ডা হলে আমি দেখাবো। টিফিন বাটিটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার খুলে দেখব। এই দেখুন কি সুন্দর হয়েছে। আর এই যে মাছগুলো যে গলে গেছে একদম। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।